গত পর্বে আমরা দেখছিলাম আসলে এই পর্যন্ত ওয়ার্ড স্পেসিং এই পর্যন্ত আহ, মানে টেক্সট স্পেসিং এর এই বিষয়টা আমরা একদম লাস্টের এই পর্যন্ত এসে আসলে আমাদের মিটিং শেষ হয়ে গেছিল, ঠিক আছে। এর কারণে এই ওয়ার্ড স্পেসিং দেখছি। হোয়াইট স্পেসটা কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা এখান থেকেই দেখে ফেলি। দেখো, হুম, হুম, এটা দেখি। দেখো এই যে হোয়াইট স্পেস প্রি প্রি বলতে আসলে যেরকম ভাবে আমি এখানে লিখবো, আহ, মানে প্রি হোয়াইট স্পেস প্রি নর্মাল থাকে কি, দেখো হোয়াইট স্পেস নো র্যাপ। নো র্যাপ মানে হলো নো র্যাপ মানে র্যাপ মানে আসলে মোড়ানো বা একটার পর একটা, আর নো র্যাপ মানে দেখো স্ক্রিনের সাইজ যাই হোক না কেন, যেখানে যে টেক্সটের লাইনগুলো আছে, এই যে প্রথমটা আছে হলো নো র্যাপ। নো র্যাপ দিলে পরে কি হবে, যে এগুলো সবগুলো এক লাইন হবে, লাইন ভাঙবে না। এই যে প্রথম কার্ডটা, এই যে এটা নো র্যাপ আছে, যার কারণে যত বড় লাইনই থাক বা যত বড় প্যারাই হোক, সবগুলো প্যারাকে এক লাইনে দেখাবে। এটা হলো নো র্যাপের বিষয়। হ্যাঁ, দেখো এই যে প্রথমটা আছে, দেখো প্রথমটা নো র্যাপ। আমি যদি নো র্যাপ বাদ দেই তাহলে দেখো এখানকার স্ক্রোল বার চলে যাবে, আর এই প্যারাগ্রাফ গুলো নিচে নিচে আসবে। এই যে লাইনগুলো নিচে নিচে, মানে যতটুকু জায়গা ততটুকু জায়গা এই যে এইভাবে কাজ করতেছে। আর যখন আমি নো র্যাপ বলতেছি তখন হলো কি বলতেছে, আসলে যাই হোক তাই হোক, ও সরি, যাই হোক তাই হোক আমার হলো প্রত্যেক সবগুলো এক লাইনে থাকবে। আর এটা হলো হোয়াইট স্পেস। হোয়াইট স্পেস মানে তো এই যে যে ফাঁকা, তাই না, সাদা জায়গা, আহ, সাদা স্থান। তো এইখানে দেখো হোয়াইট স্পেসের নর্মাল স্বাভাবিকভাবে কি আছে, এটা নর্মাল মানে যতটুকু কন্টেন্ট উইথ হবে সেই উইথ অনুযায়ী এখানে ডিসপ্লের উইথের সাথে কন্টেন্ট গুলো ম্যাচ করবে অটো। এই যে এটা হলো নর্মাল হোয়াইট স্পেস। আর যদি নো র্যাপ দেওয়া হয় তাহলে পরে এক লাইনে দেখাবে। আর আরেকটা আছে হলো ফ্রি ফ্রি হোয়াইট স্পেস ফ্রি। ফ্রি মানে হলো এই যে হোয়াইট স্পেস ফ্রি। ফ্রি বলতে বোঝাচ্ছে যে কন্টেন্ট এখানে যেভাবে থাকবে আমার হোয়াইট স্পেসটাও সেভাবেই থাকবে। এই যে বাদ দিলাম এটুকু, তাহলে দেখো রান দিব এখানে, এই যে এভাবে, মানে আমি এখানে যেভাবে রাখবো, হ্যাঁ, এখানকার লাইন আমি যেভাবে রাখবো, মনে করি এরপরে আমি আবার এই টেক্সটটাকে নিচে দিলাম, এখানে যেভাবে রাখবো আমার এখানেও ঠিক সেভাবে দেখাবে। এই যে এটা হলো ফ্রি। এই তিন ধরনের আর কি প্রপার্টি এখানেই আছে। ডেফিনেশন অফ হোয়াইট স্পেস এটা বলতেছে, আমাদের অত প্রয়োজন হবে না। ফ্রি লাইন তো আমরা এইটুকুই দেখি, এই তিনটেই দেখি হোয়াইট স্পেসের। আরো বাকি যেগুলো আছে সেগুলো পরে দেখা যাবে। এরপরে আমাদের লাস্টে টেক্সটের বিষয়ে আর আছে হলো টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো, শ্যাডো মানে যে ধরনের ইফেক্ট মনে হবে ডাবল। হুম, এই যে এইটা হলো টেক্সট শ্যাডো ইফেক্ট। টেক্সট শ্যাডো দেখো এখানে টু পিক্সেল, আর টেক্সট শ্যাডো আবার এখানে কালার অ্যাড করা হয়েছে, শ্যাডোর কালার। হ্যাঁ, আমরা দেখছি না এখানে কত, তিনটে মান ইউজ করছে, লাস্টেরটা হলো কালার। আরো ইফেক্ট ইউজ করা যাবে, ব্লার ইফেক্ট, এখানে ব্লার ইফেক্ট ইউজ করা হয়েছে। এই যে, তো আমরা এখানে দেখো এই যে এইটা, এটার আমরা যদি টেক্সটের শ্যাডো ইউজ করতে চাই তাহলে আমরা এখানে বলবো কি টেক্সট, এটা আমাদের প্রয়োজন হবে। এই জন্য আমি এটি দেখানোর চেষ্টা করতেছি। শ্যাডো এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, মনে করো এটা দিলাম 2 পিক্সেল এক্স অক্ষ বরাবর আর এবং ওয়াই অক্ষ বরাবর, মানে উপরে নিচে ডানে বামে। উপর থেকে নিচে আসবে 2 পিক্সেল, বাম থেকে ডানে যাবে মনে করো যে 10 পিক্সেল, 20 পিক্সেল।
এই যে, তাহলে পরে দেখো মনে হচ্ছে দুইটা লাইন হয়ে গেছে, কিন্তু আসলে আহ, এটা দিলে তো দেখতে ভালো লাগতেছে না, তাই আমরা এই যে এরকম দেই, বা আরো কম দেই যাতে একটু দেখতে ভালো লাগে, যে এরকম দেই আমরা। এটা দিলাম 1 পিক্সেল, 1 পিক্সেল, এই যেরকম। এখন এটাকে দেখতে তখনই ভালো লাগবে, আর ফন্ট সাইজ আরো মনে করে বাড়াবো, 60 পিক্সেল দিলাম, হ্যাঁ। এখন দেখো আবার টেক্সটের শ্যাডো এখান থেকে এটারে একটু বাড়ালে, এবং এটার একটু বাড়ালাম, এই যে, এই যে, ঠিক আছে। এবার প্রথম দুইটা হলো, তারপরেরটা আহ এটা হলো লেফট থেকে, টপ থেকে, প্রথমটা টপ থেকে বটমে, তারপর এটা হলো লেফট থেকে রাইটে, তারপর এটা হলো ব্লার মানে কতটুকু ছড়াবে, হুম, এই যে কতটুকু ছড়াবে, হ্যাঁ। তারপর এটা হলো এখানে কালার, কালার মনে করো যে রেড, বা এই যেরকম একটা কালার দিলাম, দেখো একটু দেখতে ভালো লাগতেছে এই কালারটা। আবার এখানে আমরা আরো দেখি টেক্সটের শ্যাডো, এখানে যে 5 নাম্বারটা ব্লার ইফেক্ট, ঠিক আছে। এরপরে আরো আছে 1 2 3, এই ব্লার ইফেক্ট, যে প্রথমটা হলো টপ থেকে বটম, তারপর এটা হলো লেফট থেকে রাইট, আর এইটা হলো কতখানি মানে ব্লার, মানে কতটুকু স্প্রেড বা ছড়াবে, আর লাস্টেরটা কালার, এখানে টেক্সট শ্যাডো, এখানে রেড এবং গ্রে, কি রেড এবং ব্লু। এটা দেখি এটা এখানে কেমন দেখাচ্ছে, এই যে এটা দেখো টেক্সটের শ্যাডো প্রথমে এখান থেকে এই পর্যন্ত, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত, এখানে দুইটা টেক্সটের ইফেক্ট ইউজ করছে এই একটাতেই, ঠিক আছে, যাতে একটু এরকম দেখায়, কিন্তু আসলে এরকম ভাবে দুইটা ইউজ করা যায়, এটা আসলে দেখতে ভালো লাগতেছে না, কিন্তু এভাবে যে ইউজ করা যায় এই আর কি। সেম ইফেক্ট এখানে, সেম ইফেক্ট ব্লার, এটা এই কালারটা মানে দুইটা কালার ইউজ করা হয়েছে, দেখো দুই ধরনের কালার ইউজ করা হয়েছে। আমি যদি এখানে রেড কালার দেই, দুই ধরনের কালার ইউজ করা হয়েছে, কোথায় থেকে কোথায় কোনটা শুরু হবে, রেড, আমি ও সরি, এখানে আমি আসলে হ্যাশ দেওয়া কালারটা আমি নামে দিই, এই এই যে 3 পিক্সেল পর্যন্ত এই কালার হয়েছে, তারপরে 2 পিক্সেল হলো রেড কালার হয়েছে, দুটো কালারের কম্বিনেশন এই যে এরকম, মানে এইভাবে করা যায়, এটা জাস্ট দেখলাম। তাহলে পরে এখানে কয়টা ভ্যালু, মোট 4টে, তাই না, টেক্সটের শ্যাডোতে। প্রথমটা টপ থেকে বটম, আমরা এখানে দেখি এই যে প্রথমটা, এই যে এখানে দেখো এখানে দেখাচ্ছে এক্স অফসেট 2 পিক্সেল, ওয়াই অফসেট 5 পিক্সেল। আমি যদি এই যে এখান থেকে এই যে এখানে দেখো, এই যে এক্স অফসেট, ওয়াই অফসেট, এই যেরকম দেখা যাচ্ছে যে ছায়াটা কোন দিক বরাবর যাবে আর কি, হুম, হ্যাঁ, ঠিক আছে না, এই যে এটা হলো 0 0 মানে কেন্দ্র, তাই না। এবার এক্স অক্ষ বরাবর এদিকে শুধু দেখো 10 পিক্সেল, ওয়াই অফসেট 0। এবার যদি ওয়াই অক্ষ বরাবর উপরে নেই তাহলে মাইনাস, নিচের দিকে হলে পজিটিভ, তাই না, এই। আর এটা হলো ব্লার মানে কতটুকু সরাবে, এই যে, ঠিক আছে না। তাহলে প্রথমটা এক্স অক্ষ বরাবর, পরেরটা ওয়াই অক্ষ বরাবর, আর লাস্টেরটা হলো কতটুকু ব্লার হবে, এই টেক্সটের শ্যাডো, এটুকুই। আহ এরপরে আমরা পড়বো সিএসএস এর ফন্ট, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েব শেপ, ফন্ট ফলব্যাক, ফন্ট স্টাইল। আমরা ইতিমধ্যেই এটা জানছি যে ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, হ্যাঁ, ফন্টের 3টে স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট গুগল, ফন্ট পেয়ারিং, ফন্ট শর্ট হ্যান্ড। অ্যান্ড এখানে ফন্ট গুগল, এখানে হলো ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলির বিষয়টা আমরা দেখেছি যে গুগল ফন্টে কিভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করা যায়, সেটা আমরা এই ফন্টের এটা নিয়ে এখন একটু দেখব, হ্যাঁ একটু দেখব। আর হলো আহ ফন্টের ফ্যামিলি ট্যামিলি এই বিষয়গুলো একটা সুন্দর আলাদা ক্লাসে কিভাবে আমরা গুগল ফন্ট ইউজ করতে পারি সেই বিষয়গুলো দেখব। আচ্ছা, আমি এটা পরের পার্টে করব।